নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী তো যাচ্ছেন না, তিনি যাচ্ছেন না, কিন্তু এস জয়শঙ্কর গেছেন। পীযূষ গোয়েল বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন। মার্কো রুবিওর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠক হতে পারে এবং কোয়াড সম্মেলনে যোগ দিতে ট্রাম্প ভারতে আসছেন। সেই কোয়াড সম্মেলন এই বছরের শেষে হবে না নতুন বছরের গোড়ায় হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমেরিকান এস্টাবলিশমেন্ট থেকে যে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসছে তাতে বলা হচ্ছে খুব শীঘ্রই ভারত এবং আমেরিকার এই যে টানাপোড়েন শুল্ক নিয়ে H-1B ভিসা নিয়ে তার একটা মধুরেণ সমাপায়ত হতে চলেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ খবর ভারতের ক্ষেত্রে, এই ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে, 140 কোটি ভারতবাসীর স্বার্থে। তবে ভারতবর্ষ যেভাবে চোখে চোখ রেখে কথা বলেছে, আমেরিকার দাবির কাছে মাথা নত করে কৃষি পণ্যের বাজার উন্মুক্ত করেনি, ডেয়ারির বাজার উন্মুক্ত করেননি, ক্ষুদ্র কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য ভারত সরকার অনড় মনোভাব নিয়েছে। সেই অনড় মনোভাবের ডিভিডেন্ড কিন্তু তারা পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যতই নানা রকম কথা বলে যাই কৃতিত্ব দাবি করুন না কেন, তিনিও শেষ পর্যন্ত বুঝছেন ভারতকে চোখ রাঙালে লাভ হবে না। আলোচনার টেবিলে বসেই অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করতে হবে। খুব একটা তাৎপর্যপূর্ণ খবর বলে আমি এই প্রতিবেদনের মুখবন্ধে এটা বললাম। আমি প্রতিবেদনের শিরোনাম কি করেছি, ছি এদের লজ্জাও করে না। দেখুন, আমি প্রথম থেকে একটা জিনিস বলে আসছি এবং আপনারাও হয়তো আমার সঙ্গে অনেকেই সহমত হবেন যে এই সরকার বিগত 15 বছরে দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। এসএসসির মামলায়, নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক এবং অশিক্ষক নিয়োগের মামলায় সুপ্রিম কোর্ট এটাই বলেছে যে এই দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। 17 রকম দুর্নীতি করেছিল এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, বিকাশ ভবন, সবাই যুক্ত ছিল, সবাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আদালতে খবর সম্পর্কে যারা ওয়াকিবহল তারা বলছিলেন যে এসএসসি তো টিপ অফ অ্যান আইসবার্গ, প্রাথমিকে যা ঘোটালা হয়েছে তা এসএসসি কেও লজ্জা দেবে। তাদের অনেকের অবজারভেশন যেভাবে মামলার গতি প্রকৃতি চলছে তাতে ওই 42,000 না কত চাকরি ওটা বাতিল হওয়ার সময়ের অপেক্ষা। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেরাই স্বীকার করে নিয়েছে দুর্নীতি হয়েছে। মানে লজ্জা পর্যায়ে লুকোবার কোনো জায়গা নেই, সব দেখতে পাচ্ছে। হ্যাঁ, ওই সেই নীরেন বাবুর সেই উলঙ্গ রাজার কবিতায় আছে না, রাজা তোর কাপড় কোথায়। রাজ্যের অবস্থাটা ঠিক সেই রকমই দাঁড়িয়েছে। একটা পরিসংখ্যান খবরের কাগজে প্রকাশিত হয়েছে ছোট্ট করে। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম তো আসল খবরগুলোকে ছোট্ট করে প্রকাশ করে যদি নবান্ন থেকে বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যায়, কিন্তু খবরটা খুব তাৎপর্যপূর্ণ। রাজ্যের 17টা বিশ্ববিদ্যালয় আর 460টা কলেজ কাউন্সেলিং শেষ হয়েছে, মপ আপ রাউন্ড শেষ হয়েছে। 9.5 লক্ষ আসন, 9.5 লক্ষ। ভর্তি হয়েছে কত জানেন? 2,70,000। আগের বারে হয়েছিল এর থেকে দ্বিগুণের বেশি। তাহলে 9.5 লক্ষ আসন 17টা বিশ্ববিদ্যালয়ের অধীন, 460টা কলেজে, সরকারি বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী বলেন না কত বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, কত নতুন কলেজ করেছি। 9.5 লক্ষ আসন আছে, 2,70,000 ভর্তি হয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা রাজ্যের শিক্ষার? তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাশ করলো তাহলে কি পড়া ছেড়ে দিয়েছি না? তাহলে বেসরকারি প্রতিষ্ঠানে যাচ্ছে, বেশি পয়সা দিয়ে পড়ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে। ছাড়তে চাইছে এই রাজ্যটা, কারণ ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ।
আর শিক্ষার মেরুদণ্ডটা এরা ভেঙে দিয়েছে। শিক্ষা নিয়ে আমাদের একটা গর্ব ছিল। মাঝে মধ্যে নোবেল লরিয়েটের কথা বলেন না মুখ্যমন্ত্রী, রামমোহন নৈনা, বিদ্যাসাগরের বাংলা, নজরুলের বাংলা, তা রবি ঠাকুর থেকে নজরুল, সুকান্ত থেকে জীবনানন্দ, মানে অমর্ত্য সেনরাও পর্যন্ত লজ্জিত হবেন পশ্চিমবঙ্গের এই শিক্ষার হাল দেখে। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। বিরোধীরা একটা অভিযোগ করছে ইচ্ছাকৃত করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ডকে তুলে দেওয়া হচ্ছে যাতে ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলো ফুলে ফেঁপে উঠতে পারে। অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার দিদিমণির অত্যন্ত ঘনিষ্ঠ, তারা দিদিমণির সঙ্গে বিদেশ টিদেশেও যান। এটা বিরোধীদের একটা অভিযোগ আছে যে শিক্ষা ব্যবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে তার প্রমাণ কি জানেন? খুব তো বড়াই করছিল এসএসসি পরীক্ষাটা হওয়ার পর, দেখলেন দিদিমণির আমলে কি সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে, যোগী রাজ্য থেকে সব পরীক্ষা দিতে এসছে। এটা ভুলে গেছে বিহারে যখন ওই স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা হলে ৮১,০০০ শূন্য পদ ছিল শুধু শিক্ষকের, তারপরে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অনেক, তার মধ্যে ৫৪,০০০ নিয়োগ হয়ে গেছে। পশ্চিমবাংলা থেকে যত পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দিতে গিয়েছিলেন, ওই এসএসসিতে বাইরের রাজ্য থেকে না যোগী রাজ্য থেকে যতজন এসেছিলেন তার কয়েক গুণ বেশি। আর ২০১৬ সালে যখন এসএসসি হলো ২২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, আর ২০২৫ যখন হলো সব মিলিয়ে ৫.৫ লাখ, 1/4। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সম্পর্কে মানুষের আস্থার যে কতটা ঘাটতি হয়েছে তার সব থেকে বড় প্রমাণ। প্রায় ১০ বছর বাদে এসএসসি হলো। ২০১৬ যেখানে ২২ লক্ষ অ্যাপিয়ার করেছিলেন চাকরির পরীক্ষায়, নবম, দশম, একাদশ, দ্বাদশে, ৯ বছর বাদে পরীক্ষায় ৫.৫ লক্ষ অ্যাপিয়ার করলেন। এর থেকে এটাই বোঝা যায় যে ঠগের বাড়ির ভোজের উপর আর মানুষের বিন্দুমাত্র আস্থা নেই, বিশ্বাসও নেই। সামান্যতম সঙ্গতি থাকলে তারা বেসরকারি প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের ভর্তি করছেন বা বাইরের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। না হলে ১৭টা বিশ্ববিদ্যালয়, ৪৬০টা কলেজ, ৯.৫ লক্ষর বেশি যেখানে আসন, সেখানে ভর্তি হয় মাত্র ২,৭০,০০০। এ লজ্জা রাখার নেই কোথাও। কিন্তু নাট্য বসু থেকে শুরু করে মাননীয়া কারোর কিন্তু লজ্জা শরম নেই। তারা বড়াই করেন, এই করেছি, সেই করেছি, এত বিশ্ববিদ্যালয় করেছি, এত কলেজ তৈরি করেছি। কিন্তু প্রকৃত চিত্রটা কি? কলেজ বিশ্ববিদ্যালয় কাদের জন্য? ছাত্রছাত্রীদের জন্য। তারাই ভর্তি হতে চাইছেন না। এ লজ্জা রাখার জায়গা নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.